বছরের প্রথম রবিবার পিকনিক মোডে রাজ্যবাসী, জেলায় জেলায় সেই ছবি সামনে আসছে। পিকনিক স্পটগুলিতে মানুষজনের ভিড়, পর্যটক কেন্দ্রগুলিতে মানুষের ঢল। বছরের প্রথম রবিবারে পিকনিকে মাতোয়ারা সকলের সেই ছবি দেখা যাচ্ছে জেলায় জেলায় একাধিক পিকনিক স্পটে। সেখানে উপচে পড়া ভিড়ের সেই ছবি ইতিমধ্যেই সেই ছবি সামনে আসছে, আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী বীরভূম থেকে। বীরভূমের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। মনা, বছরের প্রথম রবিবারে পিকনিক মোডে রাজ্যবাসী, জেলায় জেলায় সেই ভিড়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। এখন তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি উঠে আসছে? দেখো অনন্যা, তোমাকে প্রথমে বলে রাখি যে আগামীকাল 5 তারিখ থেকে 10 তারিখ, এই যে আগামী 5 দিন বীরভূমে শৈত্যপ্রবাহ কিন্তু জারি হয়েছে। আবহাওয়া যে দপ্তর, শ্রীনিকেতন হাওয়া অফিস, তারা জানাচ্ছেন যে রেকর্ড ঠান্ডা পড়বে। তুমি জানো যে ইতিমধ্যেই আমরা বছর শেষে 31শে ডিসেম্বর 2025-এ দেখেছিলাম বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 6.5 ডিগ্রিতে। ঠিক সেই পরিবেশ আবারও ফিরছে। অর্থাৎ বীরভূমের রাঙামাটি জেলা এ রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র, বিশেষ করে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের কর্মভূমি। সেখানে হাড় হিম করা কনকনে ঠান্ডা। বুঝতে পারছো, বীরভূমবাসী কার্যত জুবুথুবু অবস্থা, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই এত সুন্দর একটা মনোরম, অসম্ভব ভালো একটা পরিবেশে আপামর বাঙালি একটু আনন্দ করবে না, উৎসব করবে না, হৈ হুল্লোড় করবে না, এটা তো কখনোই হতে পারে না। অবশ্যই দেখো, তুমি জানো যে ইংরাজি নতুন বছরের আজকে রবিবার, অর্থাৎ প্রথম রবিবার। এই রবিবারে একটা ফেস্টিভ মুড, একটা পিকনিকের আমেজ। আমি যেখানে রয়েছি সেটি হচ্ছে শান্তিনিকেতনের উত্তর দিকে যে কোপাই নদী বয়ে গেছে। তুমি জানো যে রবীন্দ্রনাথের লেখনীতে আমাদের ছোট নদী যে কোপাই, সেই কোপাই আমরা দেখি নিদর্শন পাওয়া যায়। সেই কোপাইয়ের তীরে বিশেষ করে বীরভূমের মানুষজন তো বটেই, বীরভূমের প্রতিবেশী জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আসানসোল, জামুলিয়া, বর্ধমান, বিভিন্ন অঞ্চলের মানুষজন ভিড় জমিয়েছেন, পিকনিক করছেন। এখানে দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন পিকনিকে। অবশ্যই তারা নিজেদের মধ্যে করে আনন্দ করছেন, খেলছেন, এরকম ব্যাপার। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আজকে বছরের প্রথম রবিবার, পিকনিকের একটা আমেজ কিভাবে কাটাচ্ছেন? দারুণ কাটাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। আমরা 3-4টে ফ্যামিলি, 5টা ফ্যামিলি এসে খুব ভালোভাবে পিকনিক এনজয় করছি, খুব ভাল লাগছে। আজকে সারাদিন ঠিক কি কি প্ল্যানিং আপনাদের কাছ থেকে একটু জানবো। আপনি আসুন, একটু আপনার সাথে যদি কথা বলা যায়। আচ্ছা, পিকনিক রবিবার মানে ইংরাজি নতুন বছর 2026 সালের প্রথম রবিবার, ছুটির দিন, বীরভূমে একটা সুন্দর মনোরম পরিবেশ। কি প্ল্যানিং রয়েছে, কিভাবে কাটাচ্ছেন? আজকে আমরা সবাই পরিবারের সাথে এসেছি। হ্যাপি নিউ ইয়ার টু অল। আমরা সবাই মিলে আজকের দিনটা যাতে ভালো করে কাটানো যায়, পিকনিক, খাওয়া দাওয়া, আনন্দ। এই যে ব্যাডমিন্টন খেলা চলছে, আমার বেস্ট ফ্রেন্ড, আমার পরিবার, মা বাবা দাদু দিদা সবার সাথে এসেছি। কি প্ল্যানিং রয়েছে? প্ল্যানিং কিছুই নেই, আনন্দ করারই প্ল্যানিং রয়েছে। সবাই মিলে আনন্দ করব, খাওয়া দাওয়া। অনন্যা, আমার সঙ্গে একজন ছোট্ট খুদে রয়েছে। আজকে সারাদিন আজকে কি করবে, কি কি খাওয়া দাওয়া হবে? অনেক কিছু খাওয়া দাওয়া হবে। বলো আরো মা। রয়েছেন আজকে দিনভর, আজকে কি প্ল্যানিং দিদি আপনার? হ্যাঁ, এই যে সবাই মিলে একসঙ্গে, পরিবার একসঙ্গে হয়েছি, সবাই মিলে একটু আনন্দ করব। ছুটির দিন তো পাওয়া যায় না, আজকে রবিবার ছুটির দিন, মানে জানুয়ারি মাস। সবাই মিলে একসঙ্গে এসেছি, বন্ধু বান্ধব, মা বাবা সবাই মিলে। এই অনন্যা, তুমি বুঝতেই পারছো যে এখানে প্রচুর মানুষজন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, পিকনিক তারা কিন্তু করছেন। অবশ্যই আমি একটু কথা বলে নেবো তাদের সঙ্গে। দেখা যাবে আজকে কি প্ল্যানিং রয়েছে আপনাদের। হ্যাঁ, আজকে অনেক প্ল্যানিং আছে। আর আপনারা জানেন তো, বাঙালি হচ্ছে ভ্রমণ প্রিয় এবং ভোজন রসিক। তো আজকে জানুয়ারি মাস আর ঠান্ডা পড়েছে, মানে এনজয় করতেই হবে আর কি। সবাই এসেছি আজকে সারাদিন ফাটিয়ে এনজয় করব। আর এমনিতেই রবিবার উইকেন্ড, সারা সারা সপ্তাহ কাজের পর গ্লানি এখানে কাটাতে এসেছি, ফাটিয়ে এনজয় করব। সবাই এসেছে, দেখতে পাচ্ছেন, বাঙালির জিও, জানুয়ারি মাস জিও, ঠান্ডা জিও একদম। আমি অনন্যা, প্রথমেই আমার সহকর্মী ক্যামেরা পার্সন অনির্বাণকে বলবো এই চত্বরের একটু ছবিটা একটু দেখাতে। প্রচুর মানুষজন এসেছেন, তুমি বুঝতে পারছো যে, তুমি দেখতে পাচ্ছ টুরিস্ট যে বাস, সেই বাসে করে দূর দূরান্ত থেকে সকলে এসেছেন। একটা ফেস্টিভ মুড, একটা পিকনিকের আমেজ। অনেকেই রয়েছেন এখানে, তাদের সাথেও একটু যদি কথা বলা যায়, একটু দেখে নেওয়া যায়। আচ্ছা, কিভাবে আজকে কি কি বলুন, কিভাবে সেলিব্রেট করছেন? আজকে
খুব সুন্দরভাবেই সেলিব্রেট করছি, কারণ কালকে থেকেই আমাদের মনের মধ্যে একটা খুব আনন্দ আছে যে আজকে আমাদের পিকনিক। আমরা কাল সকাল থেকে উঠে ওখানে গিয়ে দারুণ আনন্দ করব, মজা করব, প্রচুর লোকের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হবে, একে অপরের সঙ্গে আমাদের আজকে অনেক দিন পর দেখা সাক্ষাৎ হবে, সেই জন্য আমরা এসেছি এবং খুব আনন্দও করছি। আজকে সারাদিনই আনন্দের মুডে আছি। আমাদেরও সবসময় এক জায়গায় হওয়া যায় না এই সব উৎসব অনুষ্ঠান ছাড়া, তাই এই পিকনিকটার জন্য আমাদের অনেক দিন ধরেই প্ল্যান চলছিল যে এই পিকনিকটার অপেক্ষায় ছিলাম যে একদিন না একদিন আমাদের একে অপরের সঙ্গে দেখা হবে, সবারই সঙ্গে আজকে পিকনিকের মেনুতে কি কি রয়েছে? মেনুতে মেনুতে প্রথমে ছিল লুচি, আলুর দম, মিষ্টি। তারপরে এটা তো ব্রেকফাস্ট সকালে। তারপর লাঞ্চে আছে ভাত, ভাত বেগুনি সবজি দিয়ে ডাল, তারপরেতে হ্যাঁ মাটন, আলু পোস্ত, চাটনি। অর্থাৎ জমিয়ে খাওয়া দাওয়া, আড্ডা, আনন্দ করা। হ্যাঁ দারুণ দারুণ, একসঙ্গে সবাই মিলে হয়েছি। মেয়েও বাইরে থেকে এসছে, বোন বাইরে থেকে এসছে, আমার ফ্যামিলি বাইরে থেকে এসছে, ওই জন্য একসঙ্গে সবাই মিলে একটু আনন্দ করতে চাই। একদম অনন্যা, তুমি বুঝতেই পারছো যে বাঙালি মানেই তো ভোজন রসিক। পাতে নানান ধরনের পদ এবং রীতিমতো একটা উৎসবের মিজাজ। কোপাই নদীর তীরে পিকনিকের একটা আমেজ, সেটা কিন্তু বলা যেতে পারে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আপনাদের সেই ছবি দেখালাম জেলায় জেলায় পিকনিকের আমেজে। মাতোয়ারা সকলে প্রচুর খাওয়া দাওয়ার প্ল্যানিং রয়েছে তাদের। বছরের প্রথম রবিবার ছুটি আনন্দ করছেন মানুষজন, সেই ছবি আপনাদের দেখালাম কোপাইয়ের ধারে পিকনিক স্পটে। সেখানে ভিড়ের ছবি স্পষ্ট। ইতিমধ্যেই পর্যটন কেন্দ্রগুলি সেখানেও কিন্তু ভিড়ের সেই ছবি দেখা যাচ্ছে। প্রচুর খাওয়া দাওয়ার প্ল্যানিং রয়েছে, ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে, সব নিয়ে জমজমাট এই পিকনিক স্পটগুলি।